গাড়ি থেকে নেমে আমরা হাঁটা দিলাম জঙ্গলের মধ্যে দিয়ে। সামনেই পয়জন লেক। ড্রাইভার সাহেব বলে দিয়েছেন, এই মরেছে, এইবার কোন দিকে যাবা গিন্নি? চলো যাই বায়ে, রাস্তাটা মোটা বটে। হ্যাঁ গা গিন্নি, জঙ্গলটা বেশ সুন্দর, কি বলো? যা বলেছ, হাঁটতে বেশ ভালো লাগছে। কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। কি আনন্দ আকাশে বাতাসে। সবুজের সাথে সবুজ মিলায়ে আমরা কজন বিপিন বিহারে। ঝরা পাতারা নিথর সদৃশ তাকায় মোদের দেখে। হ্যাঁ আর কত দূর গো? চলতেছি তো চলতেছি। তাই তো বলি কর্তা, শেষ কি হবে না রাস্তা? লেকের দেখা নাই রে, লেকের দেখা নাই, লেকের দেখা নাই রে, লেকের দেখা নাই। পয়জন লেক অনেক দূর, আমি ফিরে যেতে চাই রে, ফিরে যেতে চাই। কর্তা, এ পথে লয় গো, চলো চলো ফিরে যাই। চল চল চল, পিছন পানেতে ফিরিয়া চল। নীরব নয়নে সবুজের তোর তাকায় রয়েছে মোদের পানে, হাসিতেছে ফিকি ফিকি। চলো যাই ফিরে পয়জন লেকের তীরে। প্রায় আধ ঘন্টা চড়াই রাস্তায় হাঁটার পর আমরা ফিরে এলাম সেই জায়গায় যেখানে রাস্তা দুই ভাগ হয়েছে। আর সেখান থেকে আর কিছুক্ষণ হন্টনের পরই আমরা পৌঁছে গেলাম পয়জন লেকের ধারে। হ্যাঁ গা কর্তা, এটা কি? এটা একটা শুকনো পুকুর। তাই তো দেখি গিন্নি। যাই হোক, শুকনো পুকুর হলেও অবশেষে আমরা পয়জন লেক জয় করতে পেরেছি। ছোট্ট করে আপনাদেরকে পয়জন লেকের ইতিহাসটা বলে দিই। একদা এই লেকটি ছিল রিঞ্চেনপংয়ের একমাত্র জলের উৎস। ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ আর্মি রিঞ্চেনপং দখল করতে আসে। শোনা যায় তখন প্রতিবাদী লেপচা সেনারা লেকের জলে বিষাক্ত জিনিস মিশিয়ে দেয়, আর সেই জল খেয়ে বহু ব্রিটিশ সেনা মারা যায়। সেই থেকেই এই লেকের নাম পয়জন লেক।